এক ভাই প্রশ্ন করেছেন, আমরা সেজদা করি কপাল নিচে দিয়ে, আল্লাহ কি নিচে নাকি উপরে নাকি অন্য কোথাও? যেই প্রশ্ন করছে তাকে বলবো, আমরা মুনাজাত যখন করি তা হাতের তালু কোন দিক থাকে? কথা বলেন। আল্লাহ সর্বত্র বিরাজমান, এলমান কুদরাতান। আল্লাহ কোথায় আছে প্রশ্ন করাও বেয়াদবি, এই প্রশ্ন করাও। তবে অবশ্যই আমরা বলি যে আল্লাহর আরশ ফাওকাস সামাওয়াতিস সাবঈন, ৭ আকাশের উপরে আল্লাহর আরশে আজিম। তবে আল্লাহ আরশে আজিমের মুখাপেক্ষী নন। আরশে আজিম আল্লাহ যখন সৃষ্টি করেন নাই তখনও তো আল্লাহ ছিলেন, ঠিক না? গোটা সৃষ্টি জগতের ঊর্ধ্বে আমার আল্লাহ, তিনি সর্বত্র বিরাজমান, এলমান কুদরাতান। সেজদা যে করি কপাল মাটিতে ঠেকায়া, কথা বুঝতেছেন? তা আল্লাহ তো আল্লাহকে সেজদা করার জন্য কেবলা বানাই দিয়েছেন কাবাকে। এখন কাবা কি আকাশে না মাটিতে? এই জন্য সেজদা করতে হয় মাটিতে কপাল রেখে। সহজ বিষয়টা বুঝেন না? আপনি কি আউল বাউল ফাউলদের খপ্পরে পড়ছেন নাকি? ইসলামী শরীয়তে 3 তালাক দলিল সহ জানতে চাই, বেশ ভালো কথা। একটা হচ্ছে তালাক আলা তরিকিস সুন্নাহ, সুন্নত তরিকায় তালাক হচ্ছে একসাথে 3 তালাক না দেওয়া, বুঝলেন? এক এক মাসে এক একটা দেওয়া, প্রত্যেক হাইজের পর তুহুর অবস্থায় একটা, বুঝলেন? এইভাবে 3 তুহুরে 3টা। কিন্তু কেউ যদি একসাথে এক বসায় 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম এইভাবে তালাক দেয়, অবশ্যই 3 তালাক হয়ে যাবে বেদাত তরিকায়। কি তরিকায়? কিন্তু তালাক হবে, তালাক হবে। কথা বুঝতেছেন? 3 তালাকই তালাক। আর একসাথে 3 তালাক দিয়ে দিলে স্ত্রী আপনার হারাম হয়ে যাবে। স্ত্রী কি হবে? এই স্ত্রীকে আপনি আর বিয়ে করতে পারবেন না। একটা সুরত আছে বিয়ে করার, আপনি তালাক দেবার পর স্ত্রী পবিত্র হওয়ার পর, বুঝলেন, ইদ্যত পালনের পর যদি অন্য পুরুষের কাছে বিয়ে বসে, ওই পুরুষ যদি কখনো কোনো কারণে ছেড়ে দেয়, তখন ইদ্যত পালনের পর প্রথম স্বামী আপনি তাকে বিয়ে করতে পারবেন। এটা হচ্ছে জায়েজ তরিকা, সহি তরিকা। এখন আমাদের দেশে তো তালাকটা বেড়ে গেছে, কথায় কথায় তালাক দেয়। আমার কাছে প্রতি বছর শত শত তালাকের মাসালা যায়। বাংলাদেশের মানুষ যখন রাগ করে বিবেক হারায় ফেলে, বুঝলেন? এক বেকুফ বলতেছে তুই তালাক, তোর মায় তালাক, তোর নানিও তালাক। আশ্চর্য অবস্থা। সে তো তার স্ত্রীর তালাক দেবার মালিকানা রাখে, শাশুড়িরটা আর নানি শাশুড়িরটা কি রাখে নাকি? তোমরা বসো। এরপর বাঙালি আবেগে কত কাজ করে, এই জন্য আমি বলি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। একজন বলতেছে আমি আমার বউকে আদরে বলে ফেলছি তুমি আমার মা লাগো, তালাক হবে না, গুনাহ হবে। আরেক মহিলা মায়ের খাইয়া স্বামীরে বলতেছে তুই আমার বাপ লাগোস, আর মারিস না, এটাও তালাক হবে না, গুনাহ হবে। অনেকের আগের মাথায় বউকে বলে তুই 100 তালাক, 200 তালাক, 300 তালাক। না, তালাক 3টাই। কয়টা? তা আমাদের দেশে তালাকটা বেড়ে যাবার কারণে আলেমরা আবার একটা হিলা বের করছে। কি বের করছে? হিলাটা হচ্ছে আপনি বউ ছেড়ে দিয়েছেন, ইদ্যত পালনের পর আপনার বউটারে বিয়ে দিলেন একটা বুড়ার কাছে। বুড়ারে আবার এশারা ইঙ্গিতে বুঝাই দিছে যে এটা ফাইনাল না, টেম্পোরারি দিলা। বুড়া কয়েকদিন রাইখা আবার ছেড়ে দিছে। বুড়া তো জানে কেন দিছে বুড়ার কাছে। ইদ্যত পালনের পর আবার আপনি আপনার বউকে নিয়ে আসেন, এটা হচ্ছে হিলা। এটা সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের একটা জায়েজ কাজ। আবার বলছি, সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের একটা জায়েজ কাজ। এটা হচ্ছে থুতু পিরিজে নিয়ে আবার সাইটা খাওয়া। এই কাজটা করবেন না, বুঝতে পারছেন? মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে কিনা? জি। এখন সালাম যে কি তাই তো বুঝেন না। মা বাবা, পীর বুজুর্গ, ওস্তাদ
তাদেরকে বুসা দেওয়া যাবে, কাদাম বুসি। কাদাম বুসি মানে হচ্ছে পায়ে চুমা দেওয়া। কি দেওয়া? এটা তো আছে, হাদিস শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, আল আদাবুল মুফরাদ হাদিসের কিতাবও ইমাম বুখারী হাদিস এনেছেন। ইন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিলু রিজলা আব্বাসিন ওয়া ইয়াদাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় ওনার চাচা আব্বাসের হাতেও চুমা দিতেন, পায়েও চুমা দিতেন। বুঝলেন? এখন এই যে কদম বুসি, পায়ের চুমা দেওয়া, এটা দিবেন কেমনে? তরিকা তো আছে। কথা বলেন। গায়াতুল আওতার ফতোয়ার কিতাবে এসেছে, যদি মা বাবা ওস্তাদ বুজুর্গ কাউকে পায়ের চুমা দিতে হয়, উঁচাদার জায়গায় বসাইতে হবে। কোথায়? তারপর মাথা পায়ের কাছে যাবে না, পাটা টেনে মুখের কাছে নিয়ে চুমা দিবেন। কথা বুঝেন? আপনি যদি মাথা পায়ের কাছে নেন তো অন্য লোক মনে করবে আপনি সেজদা করতেছেন। এটা মুহিমিলা শিরক, শিরকের ধারণা সৃষ্টি করতে পারে। বুঝেন না কথা? এই জন্য মা বাবা ওস্তাদ বুজুর্গের পা নিজের দিকে টেনে চুমা দিতে আপনি পারেন, কিন্তু এইটা তো আমভাবে করা যায় না। যায়? কথা বলেন। এখন পিসাব আসছে স্টেজে, আপনার সবাই এসে যদি এই পা ধরে ধরে চুমা দিতে থাকেন, ওনার ঠ্যাং ছুটে যাবে না? আর যদি পিসাব লুঙ্গি পরা থাকে তো তো চিচেন ফাঁক। এটা হচ্ছে একটা খাস আমল। কি আমল? কখনো মন চাইলো আল্লাহ বুজুর্গ ব্যক্তি, বাবা মা ওস্তাদ, তাদের পা টেনে মুখের কাছে নিয়ে চুমা দেওয়া যাইতে পারে। তো এইটা দেওয়া সম্ভব হয় না বলেই পীর বুজুর্গ ওস্তাদ বাপ মা তাদেরকে হাত দিয়ে কি করা হয়? এটাই তো বুঝাইছেন। এটা মাথা সোজা রেখে করা যাবে, কোনো সমস্যা নাই। যেখানে মুখ দিয়েই চুমা দেওয়া যায় ওখানে কি হাতে চুমা দেওয়া যাবে না? পীর কি ধরতেই হবে? বাধ্যতামূলক নাকি? আরে ভাই, আপনি যদি হাদিস শরীফ শিখতে চান তো মুহাদ্দিসের কাছে কি যেতেই হবে? কথা বলেন। তাফসীর পড়তে চান মুফাসসিরের কাছে কি যেতেই হবে? ফিকহ পড়তে চান ফকিহের কাছে কি যেতেই হবে? তরিকাত তাসাউফ মারিফত শিখতে হলে হক্কানি পীরের কাছে তো যেতেই হবে। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। পীরের সুরত কি আল্লাহর সুরত? নাউজুবিল্লাহ। এই কথা যে বলবে, এই বিশ্বাস যে রাখবে, সে নিঃসন্দেহে কাফের এবং মুশরিক। আল্লাহ তাআলা লাইসা কামিসলিহি শায়, আল্লাহর কোনো মেসাল নাই, সুরত নাই। সকল সুরত ও আকারের স্রষ্টা আমার আল্লাহ, এবং ওনার সাথে কোনো সৃষ্টির তুলনা হইতে পারে না। তুলনা দেওয়া শিরক, শিরকুন ফিস সিফাত। এরকম আকীদাধারী মানুষ মুশরিক এবং কাফের। পকেটে রাখো। আর কি? এই তুমি দৌড়াও কই? কাছে আসছো নাকি? না ভয়তে বসে গেছো? এই তো মোনাজাত হয়ে যাবে, অনেক রাত হয়ে গেছে।